দিস ইজ দ্য ভেরি বুক দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। লক্ষ্য করো, এই বাক্যটিতে ভেরি শব্দটি দুবার ব্যবহৃত হয়েছে। আচ্ছা, তোমরা বলতে পারবে এখানে এই ভেরি শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? এর পার্টস অফ স্পিচ কি? হ্যালো এভরিওয়ান, আই ওয়েলকাম ইউ অল টু এসইআর স্মার্ট ইংলিশ উইথ রাহুল। শিক্ষার্থী বন্ধু, আজকের এই ক্লাসটি খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমি ভেরি শব্দটির দু ধরনের ব্যবহার নিয়ে আলোচনা করব। ভেরি এজ অ্যান অ্যাডভার্ব অ্যান্ড ভেরি এজ অ্যান অ্যাডজেক্টিভ। আমরা সচরাচর যে অর্থে ভেরি শব্দটিকে ব্যবহার করি সেটি হচ্ছে অ্যাডভার্ব, কিন্তু ভেরি কখন অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়, অ্যাডজেক্টিভ হিসাবে ভেরি শব্দটির অর্থ কি হবে, এই নিয়ে আমি বিস্তারিতভাবে এই ক্লাসে আলোচনা করব। বিশ্বাস করো, এই কয়েক মিনিটের ক্লাসটি দেখার পর তোমাদের আর ভেরি শব্দটির ব্যবহার নিয়ে কখনো কোনো রকম কনফিউশন হবে না, রাইট? কারণ আমি চেষ্টা করব খুব সহজ সরল ভাষায় উদাহরণের মাধ্যমে ভেরি শব্দটির দুই ধরনের ব্যবহার আলোচনা করার। তাহলে আর দেরি কিসের, চলো মূল আলোচনা। প্রথমে আলোচনা করব ভেরি এজ অ্যান অ্যাডভার্ব। তার আগে অ্যাডভার্ব কাকে বলে চলো একবার বোঝার চেষ্টা করি। মনে রাখতে হবে, যে সকল শব্দ কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্ব সম্পর্কে বর্ণনা দেয় তাকে অ্যাডভার্ব বলে। ঠিক একই কাজ যখন ভেরি করবে তখন ভেরি অ্যাডভার্ব হয়ে যাবে, রাইট? অর্থাৎ ভেরি শব্দটি যখন খুব, বেশি, অত্যন্ত, অতিশয় এই ধরনের অর্থ বোঝাতে ব্যবহৃত হয় তখন ভেরি অ্যাডভার্ব হয়ে যায়। আর আমাদের মনে রাখতে হবে, অ্যাডভার্ব হিসাবে ভেরি শব্দটি তিন ধরনের কাজ করে। ভেরি অ্যাডজেক্টিভের আগে ব্যবহৃত হতে পারে, অর্থাৎ ভেরি প্লাস অ্যাডজেক্টিভ। যেমন হি ইজ ভেরি হ্যাপি। লক্ষ্য করো, এই বাক্যটাতে হ্যাপি শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, রাইট? আর এই হ্যাপিকে মডিফাই করার জন্য, কেমন খুশি, কতটা খুশি সেটা বোঝানোর জন্য তার আগে ভেরি শব্দটি ব্যবহৃত হয়েছে। তাহলে এখানে ভেরি হয়ে গেল অ্যাডভার্ব। কারণ আমরা একটু আগেই জানলাম যে শব্দ অ্যাডজেক্টিভের বর্ণনা দিবে তাকে অ্যাডভার্ব বলে। তাহলে এখানে ভেরি হ্যাপি অ্যাডজেক্টিভের বর্ণনা দিচ্ছে, তাই এখানে ভেরি অ্যাডভার্ব। আচ্ছা, দ্বিতীয় ব্যবহার হচ্ছে ভেরি প্লাস অ্যাডভার্ব। অর্থাৎ অন্য অ্যাডভার্বের বর্ণনা দেওয়ার জন্য ভেরি ব্যবহৃত হতে পারে। যেমন হি রানস ভেরি ফাস্ট, সে খুব জোরে দৌড়ায়। লক্ষ্য করো, এখানে ফাস্ট, FAST, ফাস্ট মানে হচ্ছে জোরে। এই জোরে শব্দটি কার বর্ণনা দিচ্ছে? জোরে কি করে? দৌড়ায়, ভার্বের বর্ণনা দিচ্ছে। আর আমরা একটু আগেই জানতে পারলাম যে ভার্বের বর্ণনা দিবে তাকে অ্যাডভার্ব বলে। তাহলে এখানে ফাস্ট অ্যাডভার্ব, কিন্তু কেমন জোরে দৌড়াচ্ছে? খুব জোরে, ভেরি ফাস্ট। তাহলে এখানে এই ভেরি শব্দটি ফাস্ট অ্যাডভার্বের বর্ণনা দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে। আর আমরা একটু আগেই জানলাম যে একটি অ্যাডভার্ব অন্য অ্যাডভার্বেরও বর্ণনা দিতে পারে। তাহলে এখানেও ভেরি হচ্ছে অ্যাডভার্ব। বোঝা গেল? আচ্ছা, নেক্সট এক্সাম্পল, ভেরি প্লাস পাস্ট পার্টিসিপল। অর্থাৎ ভেরি শব্দটি পাস্ট পার্টিসিপলকে মডিফাই করার জন্য ব্যবহৃত হতে পারে। যেমন হি ইজ ভেরি টায়ার্ড। আচ্ছা, এই যে টায়ার্ড, এটি পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল তোমাদের জানা আছে, ভার্ব 3 যখন কোনো বাক্যে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হবে তখন তাকে পাস্ট পার্টিসিপল বলা হয়। এমনিতে ভার্ব কি জন্য ব্যবহৃত হয়? কোনো কিছুর কাজ বর্ণনা করার জন্য, রাইট? কিন্তু ভার্ব যখন কাজ বর্ণনা না করে কোনো নাউন প্রোনাউন সম্পর্কে বর্ণনা দিবে, অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হবে, তখন তাকে আমরা পাস্ট পার্টিসিপল বলি। তাহলে লক্ষ্য করে, এখানে টায়ার্ড এর পাস্ট পার্টিসিপল মানে ভার্বের থার্ড ফর্ম, কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়েছে। আর কতটা টায়ার্ড, কতটা ক্লান্ত তার বর্ণনা দেওয়ার জন্য তার আগে ভেরি শব্দটি ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে ভেরি অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। তাহলে এই ছিল ভেরি এজ অ্যান অ্যাডভার্ব। তাহলে আমরা কি কি জানতে পারলাম? যে যখন খুব, বেশি, অত্যন্ত, অতিশয় এই ধরনের অর্থ বোঝাতে ভেরি ব্যবহার করা হয় তখন ভেরি হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব হিসেবে ভেরি তিন ধরনের কাজ করে। ভেরি অ্যাডজেক্টিভের বর্ণনা দিতে পারে, যেমন হি ইজ ভেরি হ্যাপি। 2 নম্বর, ভেরি একটি অন্য অ্যাডভার্বেরও বর্ণনা দিতে পারে, যেমন হি রানস ভেরি ফাস্ট। আর সবশেষে জানলাম ভেরি পাস্ট পার্টিসিপলেরও বর্ণনা দিতে পারে, যেমন হি ইজ ভেরি টায়ার্ড। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, আমরা কিন্তু ভার্বের আগে ভেরি ব্যবহার করিনি, রাইট? তাহলে দর্শক বন্ধু, আমাদের মনে রাখতে হবে যে অ্যাজ অ্যান অ্যাডভার্ব ভেরি কিন্তু কখনো ভার্বকে মডিফাই করে না, সরাসরি ভার্ব সম্পর্কে বর্ণনা দেয় না। বোঝাতে পারলাম? তাহলে এই ছিল ভেরি এজ অ্যান অ্যাডভার্ব। এবার এসো ভেরি এজ অ্যান অ্যাডজেক্টিভ। এই জায়গাটাতেই ছাত্রছাত্রীদের অনেকের সমস্যা হয়। আচ্ছা, চলো আগে অ্যাডজেক্টিভ কাকে বলে সেটা জেনে নিই। যে শব্দ নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বা পরিমাপ বর্ণনা করে তাকে অ্যাডজেক্টিভ বলে, রাইট? কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ভেরি অ্যাডজেক্টিভ হিসাবে কেবল নাউনকে মডিফাই করে, নাউন সম্পর্কে বর্ণনা দেয়, প্রোনাউন সম্পর্কে নয়। বোঝা গেল? তাহলে ভেরি যখন কোনো নাউনের পূর্বে বসে সেই নাউন সম্পর্কে বর্ণনা দেয় তখন আমরা ভেরিকে অ্যাডজেক্টিভ বলবো। আর ভেরি যখন অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয় তখন এর অর্থ হবে ঠিক এটাই, অন্যটা নয়, রাইট? চলো উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। যেমন দিস ইজ দ্য ভেরি প্লেস হোয়ার উই মেট। এটা ঠিক ওই জায়গাটা যেখানে আমরা দেখা করেছিলাম, রাইট? তাহলে এখানে লক্ষ্য করো, ভেরি শব্দটি প্লেসের আগে বসেছে। আচ্ছা, প্লেস মানে কি? স্থান, এটা নাউন। তাহলে এখানে নাউনকে মডিফাই করার জন্য, নাউন সম্পর্কে বর্ণনা দেওয়ার জন্য ভেরি শব্দটি নাউনের পূর্বে বসেছে। আচ্ছা, এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমাদের মনে রাখতে হবে, যে ভেরি অ্যাডজেক্টিভ হোক বা অ্যাডভার্ব হোক, ভেরি যাকে মডিফাই করবে মানে যার সম্পর্কে বর্ণনা দিবে সর্বদা তার আগে বসবে, রাইট? তাহলে এখানে লক্ষ্য করো, ভেরি প্লেসের আগে বসেছে। প্লেস কি? নাউন। আর নাউন সম্পর্কে যে বর্ণনা দিবে সেটা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে ভেরি কিন্তু অ্যাডজেক্টিভ। আর লক্ষ্য করো, ভেরি মানে কি হলো? ঠিক এই জায়গাটাই,
অন্য জায়গাটা নয়। তাহলে দিস ইজ দ্য ভেরি প্লেস হোয়ার উই মেট, এটাই ঠিক ওই জায়গাটা যেখানে আমরা দেখা করেছিলাম। আমরা আরো বলতে পারি হি ইজ দ্য ভেরি পারসন আই ওয়াজ লুকিং ফর, এই সেই ব্যক্তি যাকে আমি খুঁজছিলাম। তাহলে লক্ষ্য করো, ভেরি পারসন, পারসন নাউন, তার আগে ভেরি বসেছে এজ অ্যান অ্যাডজেক্টিভ, রাইট? আর এর অর্থ কি? ঠিক এই ব্যক্তিটাই, অন্য কোনো ব্যক্তি নয়। আমরা আবার বলতে পারি দিস ইজ দ্য ভেরি হাউস হোয়ার মাই ফাদার লিভড, এটাই সেই বাড়ি যেখানে আমার বাবা থাকতেন। তাহলে লক্ষ্য করে এখনো ভেরি হাউস, ভেরি হাউসের আগে বসেছে হাউস নাউন, আর নাউন সম্পর্কে মডিফাই করেছে ভেরি, ওই জন্য এটা অ্যাডজেক্টিভ। আর এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ভেরি শব্দটার অর্থ কি হলো? ঠিক এই বাড়িটাই, অন্য বাড়ি নয়। আই হোপ যে তোমরা এতক্ষণে বুঝে গেছো। চলো খুব দ্রুত একবার সামারি করে দিই। আমরা এতক্ষণ কি জানলাম? যে ভেরি শব্দটি যখন কোনো অ্যাডজেক্টিভ, কোনো অ্যাডভার্ব বা কোনো পাস্ট পার্টিসিপলের আগে বসবে তখন তাকে আমরা অ্যাডভার্ব বলবো, কিন্তু ভেরি শব্দটি যখন কোনো নাউনের আগে ব্যবহৃত হবে তখন তাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। আমরা আবার এভাবেও মনে রাখতে পারি যে ভেরি শব্দটি যখন খুব, বেশি, অতিশয়, অত্যন্ত এই ধরনের অর্থ বোঝাতে ব্যবহৃত হবে তখন তাকে আমরা অ্যাডভার্ব বলবো। আর ভেরি যখন ঠিক এটাই অন্যটা নয় এই ধরনের অর্থ প্রকাশ করবে তখন তাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। পয়েন্ট ক্লিয়ার হলো? 100% ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দাও, বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো, তারাও বিষয়টি জানতে পারো। আর তোমরা যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ ইংরেজি গ্রামারের ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও, রাইট? তাহলে এবারে চলো আমরা এই ক্লাসের শুরুতে যে বাক্যটি দেখেছিলাম সেই বাক্যটিকে আরেকবার দেখে নিই। আমরা কি বলেছিলাম? দিস ইজ দ্য ভেরি বুক দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। লক্ষ্য করো এখানে ভেরি দুবার ব্যবহৃত হয়েছে। প্রথমে কি আছে? ভেরি বুক, বুক কি নাউন, আর আমরা এতক্ষণে জেনে গেছি যখন নাউনের আগে ভেরি বসবে তখন সেটা অ্যাডজেক্টিভ। তাহলে প্রথম ভেরিটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। আচ্ছা, দ্বিতীয়টা কি আছে? ভেরি ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং কি? অ্যাডজেক্টিভ, রাইট? পার্টিসিপল অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে অ্যাডজেক্টিভের আগে যদি ভেরি বসে তখন কি হয়? সেটা অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে ভেরি ইন্টারেস্টিং, এখানে ভেরি হচ্ছে অ্যাডভার্ব। বোঝা গেল? তাহলে বাক্যটার অর্থ কি হলো? ঠিক এটাই সেই বই যেটি খুবই মজাদার বা খুবই আকর্ষণীয়। তাহলে দিস ইজ দ্য ভেরি বুক দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। ভেরি বুক এখানে ভেরি অ্যাডজেক্টিভ, আর ভেরি ইন্টারেস্টিং এখানে ভেরি অ্যাডভার্ব। বোঝা গেল? আচ্ছা, বুঝতে পেরেছো কিনা? ক্লাসটা ইউজফুল মনে হলো কিনা আমাকে কমেন্ট করে জানাও। আর তোমরা যদি পারো তাহলে এই ভেরিকে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করে কয়েকটি বাক্য কমেন্টে লিখে দেখাও। আমি তোমাদের কমেন্ট চেক করব এবং অবশ্যই সেগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। So dear brothers and sisters, that's it for today's class. I hope you have enjoyed the class. You have learned the exact use of very as an adverb, as an adjective. রাইট? যদি ক্লাসটা ইউজফুল মনে হয়, এই ক্লাসটি দ্বারা যদি তোমরা একটু উপকৃত হয়ে থাকো তাহলে ভিডিওটিকে লাইক করে দিও, বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করে দিও। আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না যে তোমাদের ক্লাসটি কেমন মনে হলো, আর তোমরা পরবর্তীতে আর কি ধরনের ক্লাস চাও। আর তোমরা যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ ইংরেজি গ্রামারের ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। Right? So meet you soon in the next video. Till then, stay happy, take care of yourself, keep watching and keep learning English grammar. Happy learning.